প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। থিয়েটার ও বেশ্যার অভিনয়, পূর্বকথা, বেলুন দর্শন ও শ্রীকৃষ্ণের উদ্দীপন। আজ ঠাকুর কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারে তখন যেখানে অভিনয় হতো, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার্স মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোন স্থানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেহ কেহ বললেন 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বলেন, কেন, উনি বক্সে বসবেন? ঠাকুর হাসিতেছেন। কেহ কেহ বলতেছেন বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদেবকে, আমি তাদের মা আনন্দময়ী দেখব, তারা চৈতন্যদেব সেজেছে তা হলেই বা। ছোলার আতা দেখলে সত্যিকারের আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানে কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়ছে, যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা। অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মেয়ের গাঁ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যাই শোনা, অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসে আছেন। কিয়ৎক্ষণ পর আবার কথা কইতেছেন। শ্রীমতীর মহাভাব, গোপীপ্রেমে কোনো কামনা নাই। ঠিক ভক্ত যে, সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে। কোনো শক্তি কি সিদ্ধায় কিছুই চায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর।